পর এক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্রের গর্জন আর সেই সঙ্গে নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। সাম্প্রতিক হামলাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের হিসাব বদলেই দিচ্ছে না, বদলে দিচ্ছে বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষণের ভাষাও। জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় প্রাণঘাতী হামলার পর নতুন করে আলোচনায় এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। কয়েকজন মার্কিন সেনার প্রাণহানির ঘটনাকে বিশ্লেষকেরা দেখছেন যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে। কারণ টানা বিমান হামলা ও সামরিক চাপের পরও ইরান যে এখনও কার্যকর পাল্টা আঘাত হানতে সক্ষম, সেই বাস্তবতাই আবার সামনে এসেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোই এখন সবচেয়ে বড় দুর্বলতা। এসব ঘাঁটির অনেকগুলোই এমন এলাকায় অবস্থিত যেগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নাগালের মধ্যে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেই যথেষ্ট নয়, বরং প্রতিপক্ষের কৌশলগত অভিযোজনও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে ইরান এখন একসঙ্গে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র ড্রোন ব্যবহার করছে। পাশাপাশি নকল লক্ষ্যবস্তু, বিভিন্ন উৎক্ষেপণ কেন্দ্র এবং ভিন্ন ভিন্ন গতিপথের সমন্বয় এমন আক্রমণ চালানো হচ্ছে যা প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে তুলেছে। ফলে অধিকাংশ হামলা প্রতিহত করা গেলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করলেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটছে। এদিকে যুদ্ধক্ষেত্রে আরেকটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, আর তা হল ব্যয়ের অসমতা। একটি আধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি ড্রোন বা স্বল্পমূল্যের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যে বিপুল অর্থ ব্যয় হয়, তার তুলনায় হামলাকারীর খরচ অনেক কম। সামরিক বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে এই অর্থনৈতিক ভারসাম্যহীনতা বড় শক্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যুদ্ধের শুরুতেই ইরানের সামরিক সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে বলে যে দাবি করা হয়েছিল, সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই মূল্যায়ন নিয়ে নতুন প্রশ্ন তুলছে। বিরোধী মতের বিশ্লেষকেরা বলছেন ইরানের সামরিক শক্তিকে অবমূল্যায়ন করা হয়েছে, আর সেই ভুল মূল্যায়নের প্রভাব এখন যুদ্ধক্ষেত্রেই স্পষ্ট হয়ে উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট। ওয়াশিংটনের দাবি ইরানের সামরিক অবকাঠামো, নৌ সক্ষমতা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলার মাধ্যমে বড় ধরনের ক্ষতি করা হয়েছে। একই সঙ্গে মার্কিন বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে। অর্থাৎ উভয় পক্ষই নিজেদের সাফল্যের দাবি করছে, আর প্রকৃত যুদ্ধের চিত্র নির্ধারণ করা দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থার লড়াই নয়, এটি প্রযুক্তি, কৌশল, অর্থনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক সহনশীলতারও এক কঠিন পরীক্ষা। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির ওপর।